Good morning. Welcome to day 3 of Coxbazar tour. Actually আজকে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে। এখন আমরা হচ্ছে বুফে ব্রেকফাস্ট রুম। অ্যাকচুয়ালি এই রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট থাকে। সো ব্রেকফাস্টে যাবো। ব্রেকফাস্টের পর আজকে মেইন হচ্ছে সমুদ্রে নামবো। দেন হয়তোবা বিকালে ইরানিও যেতে পারি। আসলে দিনের শুরুতে আপনারা যে প্ল্যান করবেন, দিন শেষে যে সবগুলো সাকসেসফুল হবে সেটা কিন্তু না। যেমন আমরা গতকালকে ইরানি যেতে পারিনি সময় স্বল্পতার কারণে, আবার আজকেও ইরানি যেতে পারবো কি না সেটা আসলে একটা মিস্ট্রি হয়ে থাকবে। টোকেন নিছিস? হ্যাঁ, কখন নিলে? ও, কখন টোকেন দিয়ে দিছে? খিচুড়ি। আজকের আইটেমগুলো ভালো আছে। গতকালকে আপনাদের মানে যে চাউমিনটা ছিল, আসলে আমার লাইফে যদি ওটস কিছু থাকে, আমি এত মানে চিন্তা ভাবনা করে নিলাম। দেখতে সুন্দর ছিল, বাট টেস্ট সুপার বাজে। এটা রিফিল হবে না? কালকে যেটা ছিল, আসলে কালকে কোনো আইটেম ভালো লাগে, শুধুমাত্র ওই পরোটা আর হচ্ছে ওই মুড়ির ডালটা, তাছাড়া কোনোটাই ভালো লাগে না। চাউমিন তো ছিল যখন। আজকের এটাও ভালো আছে, মুগলসা। ক্যাবেজ ব্যবহার করার কারণে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে। চলে আজকে আছে মুগলসা তুলে। লুচি লুচি নিয়ে আসলি। খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্ট ফিনিশিংয়ে এই জুসটা চিনি বেশি থাকার কারণে কারো এগুলো পছন্দ হয় না, কিন্তু আমার ভালো লাগে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেও এটা দেয়, বা বুফেতে এটা। চা খেলে না? চা খাবা? সেটা চিনি কম, ভালো আছে। রাস্তাটা কিন্তু চিনি মনে করে তাও পাঞ্চা, মানে কেমন চিনি ফ্লেভার পাওয়া যাচ্ছে। চিনি দিলে তো চিনির ফ্লেভার থাকবে। আসলে সবার টেস্ট বাট একরকম না, ভালো লাগে। ওয়েলকাম ব্যাক। এখন আমরা আছি হচ্ছে সুগন্ধা পয়েন্টে। আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা মেইন, একদম রাস্তার সাথে। কয়েকদিনেই সুগন্ধা পয়েন্টে কয়েকবার আসা হয়েছে, কিন্তু কখনো ভিডিওতে এভাবে দেখানো। অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম যখন আসছিলাম, এই রোডটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল অনেকদিন আগে। এই তখন হচ্ছে বালিতে ভরাট ছিল দুই ধারে এত পরিমাণে। আমার ডান সাইড অ্যাকচুয়ালি বিশেষ দোকান ছিল, এখন ওগুলো সব ভাসমান হওয়ার টাইপের দোকান। বাম সাইডে মোটামুটি একটু স্থায়ী দোকানের মতো হচ্ছে, আগে এত পরিমাণে ছিল না। বাম সাইডে মোটামুটি সব ধরনের দোকান আছে, যেমন হচ্ছে মুক্তার যত জিনিসপত্র, পাথরের জিনিসপত্র, আচার থেকে শুটকি, সব ধরনের জিনিসপত্র আছে। এবং ডান সাইডে এই সাইডটাতে ধরেন সি ফুড নিয়ে যখন কথা উঠেই গেল, কক্সবাজারের বেশ কিছু স্ক্যাম আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সি ফুডের স্ক্যাম। আসলে স্ক্যামটা কেমন হয়, আপনারা যখন কোনো খাবার অর্ডার করবেন, যে কোনো মাছ হোক বা যে কোনো কাঁকড়া হোক বা স্কুইড হোক, যেটাই অর্ডার করেন, তো অর্ডার করার সময় দেখাবে একটা, কিন্তু দেওয়ার সময় যখন সার্ভ করবে তখন আরেকটা সার্ভ করবে। দেখা যাচ্ছে আপনি 100 টাকার জিনিস অর্ডার করতেছেন, আপনাকে সার্ভ করতেছে 50 টাকার একটা আইটেম। তো এই জিনিসটা একটা অনেক স্ক্যাম চলে, সব জায়গায় এরকম হয় না। আবার প্রাইসিংয়ের একটা স্ক্যাম চলে। যে কোনো জিনিস আসলে অর্ডার করার আগে আপনারা মাস্ট বি সেটার দামটা ঠিক করে নেবেন, দামাদামি করে নেবেন, কারণ কক্সবাজারে এটা নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হয়।
চল আনারস খাবে এখন? এখন খাবে না পরে খাবে? কি হয়েছে মানে সমুদ্র এসে সমুদ্রের ভিতরে যদি নাই ভিজলাম, একটু ওই সাইডের দিকে যাবো তাহলে হবে। মেইন পয়েন্ট তো সবসময় মানুষ থাকে। কালকে রাত 12টার দিকে আসছিলাম, বুঝছো? রাত 12টা সাড়ে 12টার দিকে এসে দেখি যে এই জায়গায় মানুষ মনে হচ্ছে কেবল নতুন করে শুরু হচ্ছে আর কি, দিন শুরু হচ্ছে, এত মানুষ। এই সাইড পানি দিছে, অনেক রাইড টাইড নেওয়া লাগবে। মরিয়ম জেট স্কিতে উঠবে না? আরে সে মজা তো, আমি উঠছিলাম। লকার লাগবে? লকার লাগবে ভাইয়া? লকার লাগবে নি? হ্যাঁ হ্যাঁ, একটু একটু ওদিকে গেলে মোটামুটি ফাঁকা। এই মেইন পয়েন্ট তো খুব বেশি। রাইড কত করে ভাইয়া? কত করে ছোট রাইড? পরে পরে করবো নি, আগে নামি। রাইড অলরেডি একবার নিছি, আমি শুনলাম আর কি। হ্যাঁ না এখন না, পরে, আগে দেখি। এখন আসি হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে একটু সামনে, একটু না সুগন্ধা পয়েন্টে বলা যায় এটা। তো সব থেকে বিরক্তকর লাগে কি ব্যাপারটা জানেন? যে আপনি ঘুরতে আসছেন, একটু রিল্যাক্স করে বসে থেকে সমুদ্র দেখবেন। প্রতি মিনিটে অন অ্যান অ্যাভারেজ না হলেও 4 থেকে 5 জন হকার আসবে, এবং একই ব্যক্তি প্রতি 2 থেকে 5 মিনিট পর পর দেখবেন যে আপনার সামনে বলবেন এটা নেবেন সেটা নেবেন। একটা বিরক্তকর অবস্থা। ইভেন আসলে ওইটাও যদি মানে ওইটা তো হইলো, দেন আবার কি আসবে? আপনারা একটু রিল্যাক্স করে বসে আছেন, মাসাজ, জেট স্কি, মানে প্রমোশনাল মেসেজ যেমন থাকে না, যে সিম কোম্পানিগুলো যেরকম প্রমোশনাল মেসেজ দেয় একটু পরপর ওই রকম, যে কিছু না কিছু তারা মানে অফার করতে থাকে। আর ফটোগ্রাফাররা তো আছে। আচ্ছা, আরেকটা স্ক্যামের ব্যাপার বলি, সেটা হচ্ছে যে যেমন কোয়াড বাইকে কিন্তু অল্প একটু রাইড দিবে 300 টাকা, সে রাইডটা দিয়ে 10 মিনিটও লাগবে না। সেম টু সেম জেট স্কি আরও কম, এটাতে পার হেডে পরে 400 টাকা করে ওরা চায়। এখনও হর্স রাইডটা দেখিনি। আর ফটোগ্রাফারদের সাথে একটা ব্যাপার একটা বলে নেই, সেটা হচ্ছে ফটোগ্রাফাররা যখন হায়ার করবেন মাস্ট বি যে দাম দর করে নেবেন, কারণ ওদেরকে একটা তুলতে বললে কিন্তু ওরা 10টা তুলে। সো ছবি তোলার পরে হিউজ পরিমাণ তোলা হয়ে যায়, পরে বেছে নিয়েন, কিন্তু পরে কিন্তু বেছে নেওয়ার মতো, কারণ 1000 ছবি তুললো, আপনি বেছে কয়টা নেবেন? 500 টাকা নেওয়াই লাগবে। বা অনেক সময় দেখবে যে একই ছবি কয়েকবার আছে, যেগুলো বাঁচতে অনেক সময় চলে যায়। তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখবেন। কারণ আর আমি যেখানে দাঁড়াইছে জেট স্কি লেন, সরি জেট স্কি না, কোয়াড বাইক বা বিচ বাইক বলা হয়, এখানে বিচ বাইকই বেশি বলে। জেট স্কি প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ বলবেন, আপনি চালান। I can't
জাস্ট অস্থির ভিউ, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আসলে তখন মহিলা ছিল, তখন কোনো কিছু ইয়া করা যায়নি, সিঙ্গেলের ছেলে মানুষ হলে অনেক কিছু করা যায়। অবশ্যই এটা মজা পাবেন আমাদের আসেন যাবি আমি হাতে নিয়ে নিজে চালাবি। ওকে দেন এটা নিবি এটা। আচ্ছা তুই এনজয় কর। আসলে হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা, কারণ আসলে জেট স্কির রাইডটা বলবো যে যতটা মজাদার ততটা একটু ভয়ানক। সবার জন্য না, আসলে সবাই তো আর জেট স্কিকে ভয় পায় না। আসলে জেট স্কি না, আসলে সবাই তো আর পানিকে ভয় পায় না আমার মতো। আসলে আমি একটু সামনে বা একটু ভিতরে যেতে আমার তো অবস্থা খারাপ। আসলে অতটা বেশি ভয় পাইনি, কিন্তু তারপরে বলবো যে যতটা দূরত্ব যায় আসলে ওরা অনেক দূরত্ব পর্যন্ত নিয়ে যায়, কিন্তু আমি পার্সোনালি যেতে পারিনি আমার একটু ভয়ের কারণে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন। আসলে জেট স্কিতে দুটো প্যাকেজ আছে, ফুল রাইড, হাফ রাইড। হাফ রাইড যেটা আছে ওইটা কিন্তু খুব বেশি আসলে ভালো লাগে না, কারণ হচ্ছে ফুল রাইডে যেখান থেকে ঢেউগুলো উৎপাদন হয়, ঢেউগুলো শুরু হয়, তার ওখান থেকে আরও অনেক সামনের দিকে না ভিতরের দিকে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কী হয়, খুবই মজা লাগে আর কি নিজেকে চালাতে দেয়। সিঙ্গেল গেলে, ডাবল গেলে নিজেকে চালাতে দেয় না। আর সব থেকে দুঃখের ঘটনা, খালি পায়ে হাঁটতেছে। একটা স্যান্ডেল আছে, আর একটা স্যান্ডেল কই জানি না, হয় জোয়ারের সময় বিচ চেয়ারের ওখানে রাখছিলাম, সেগুলো জোয়ারে এসে পানিতে ভেসে গেছে, অথবা কেউ বাইক ভুলে নিয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ফ্যামিলি মেম্বারকে খুঁজতেছি। ফোন দে তো, ফোন দে। তো নতুন জুতা আমার, অবশ্য খারাপ লাগার কোনো কিছু নেই, সমুদ্রেই চলে গেছে, অথবা কেউ নিয়ে গেছে নিজের মনে করে, সমস্যা নেই। হ্যাঁ ভাই, ও পাওয়া গেছে মানে কিসের চিল? ও ঘুরি ঘুরি ঘুরি, ওই ইনানিতে যে। আচ্ছা এখন কয়টা বাজে? 1টা। 3টার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া রেডি, সবকিছু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু ওই না হলে কিন্তু ইনানিতে যে শেষে ওই মানে সময় হবে না, অন্ধকার হয়ে যাবে। ইনানিতে যেতে সময় লাগে তো। তুমি তখন আমাকে আমি এখন আসি হচ্ছে আবার সুগন্ধা পয়েন্টে। অ্যাকচুয়ালি এখন সময় 5টা, আর আছে সূর্যাস্তের 10 মিনিটের মতো। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ওই ইনানি যাব, অথবা কোনো একটা বিচ পয়েন্টে যে ড্রোন শট নেবো সানসেটের।
কিন্তু ব্যাড লাক, এখন যে সময় আছে আমার হাতে সেই সেই সময়ের মধ্যে কখনোই যাওয়া সম্ভব না। যাই হোক, সেজন্য আমার হোটেলের কাছে সব থেকে কাছে হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখন যাবো সুগন্ধা পয়েন্টে, যে সানসেটটা উপভোগ করি, সানসেট দেখে দেন আবার তবে অ্যাকুরিয়াম যাবো ইনশাল্লাহ। অ্যাকুরিয়াম শিওর যাচ্ছি। এই সাইডটা আসতে হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট, আর আমি বর্তমানে আসছি হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে। এখান থেকে বর্তমানে আমি সানসেটটাকে এনজয় করতেছি। এই অল্প সময়ের মধ্যে যদি অন্য কোনো বিচে যেতাম, ফাঁকা বিচে যেতাম, তাহলে সময় হতো না। তাহলে একটু অতিরিক্ত ভিড় বর্তমানে, এক্সেস সিজনের টাইম তো, সেই জন্য এক্সেস ভিড় হচ্ছে। আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেটা আসলে কেউ সহজে বিদায় দিতে চাবে না। কারো যদি মন খারাপ থাকে তাহলে কক্সবাজারে আসেন, মনটা ভালো করে দেওয়ার মতো পরিবেশ, মনটা ভালো করে দেওয়ার মতো ওয়েদার। আসলে ওয়েদার বলবো না, ওয়েদার তো চেঞ্জ হতে থাকে, বাট ন্যাচারাল বিউটি। আসলে বিদায় জিনিসটা খুবই খারাপ জিনিস, সব কিছুই বিদায় দিতে হয়। যেমন আমাদের লাস্ট ডে এবং টাইম টু সে গুড বাই টু কক্সবাজার, এটাই শেষ না, হয়তো বা আবার কোনো দিন আসবো, আবার কবে আসবো জানি না, কিন্তু আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের এই সিরিজ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং জানাবেন আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে, কী কী ইমপ্রুভ করতে পারি এবং নেক্সট কোথায় যাব, কমেন্টে অবশ্যই জানাবেন। যে আমি চেষ্টা করব যে সেখানে যাওয়ার, খুব কঠিন কিছু দিয়ে না আবার। তো যাই হোক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ, আশিক আউট।